গিয়ে মেজাজ হারিয়ে নিজের দলের কর্মীকে ইডিয়েট বললেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বুধবার সকালে দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। এরপর বালিজুড়ি পঞ্চায়েতের মঙ্গলপুরে খাগেশ্বর শ্রী মন্দিরে পুজো দেওয়ার পর স্থানীয় মানুষের প্রশ্নে মেজাজ হারালেন তৃণমূল প্রার্থী। স্থানীয় সূত্রে খবর, বালিজুড়ি পঞ্চায়েত এলাকায় কি উন্নয়ন হয়েছে, সেই সঙ্গে জলের ট্যাঙ্কের বরাদ্দ হওয়া টাকা ফেরত গেল কেন, একাধিক প্রশ্নে মেজাজ হারালেন বিদায়ী সাংসদ। এতটাই উত্তেজিত হয়ে পড়েন শতাব্দী রায় যে তিনি নিজের দলের কর্মীকে ইডিয়েট বলেন। উনি বলছেন যে ট্যাঙ্কের টাকা দিচ্ছিল রাতের অন্ধকারে টাকা ফেরত নিয়ে গেছে। এটা তো হয় না, এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এটা কি আর ক্যাশ টাকা ফেরত নিয়ে যাওয়া? সেজন্য আমি বললাম আপনি ভুল কথা কেন বলছেন। তো উনি এসছেন, বলছেন না আমি ওটা মানে করতে চাই না, আমি কি বলেছি বলছে। আমি ওর সাথে কথা বলবো, এটা আপনার জন্য নয়, ঠিক আছে? আপনারা দেখানোর জন্য তো আপনারা বিশাল করবেন, কিন্তু আমি ওনার সাথে কথা বলছি, উনি এসছেন আমার কাছে। প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং সাংসদদের বড় দায়িত্ব হলো যেখানকার মানুষ আপনাকে তিনবার ভোট দিয়ে আপনাকে রাজ্য লোকসভায় পাঠালো, সেখানকার মানুষের অবশ্যই অধিকার আছে আপনাকে প্রশ্ন করা এবং আপনি বাধ্য সেই প্রশ্নের উত্তর দেওয়া। তা না করে আপনি ইডিয়েট বলেছেন। বীরভূমের মানুষ ইডিয়েট নয়, বীরভূমের মানুষ সত্যিকারের খুব বোকা। বীরভূমের মানুষ বোকা না হলে আপনাকে পরপর তিনবার সাংসদ করতো না। উনি উত্তর দিয়ে দিয়েছেন, কি দিয়েছিলেন উনি, কি দিয়েছেন সে উত্তর আমাকে দিয়ে দিয়েছেন, আর আমার কিছু বলার নেই। আমি বললাম যে আপনি যে এই কাজগুলা করেছেন তো তার কোনো প্রচার নাই কেন, দলের লোকে প্রচার করে না কেন যে আমি এই কাজগুলো করেছি? তাহলে কিছু না, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম। আমার আসল কথাটা আমাকে বলতে দিল না। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, কিছু ঘটনা, আর কিছু ঘটনা ও বলতেই পারে। বয়স্ক লোক, দিদির মতন লোক বলতেই পারে। যার মেজাজই নাই, হারানোর প্রশ্নও নাই। ওনার কি মেজাজ হারানোর? মেজাজ, মানুষের মেজাজ তো ভালো কাজে লাগা উচিত। 15 বছর ধরে সাংসদ থেকে উনি কি করলেন বীরভূমের মানুষের জন্য? স্বাভাবিকভাবে এতদিন কোনো জায়গায় দেখা পাওয়া যায়নি। বীরভূমের মানুষ বলেছে দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গ্রামের কোনো মানুষ তাকে দেখতে পায়নি, অথচ উনি বলেছেন যদি আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও। ভোট নিয়েছেন, আবার দেখাও দিয়েছেন, তাই আবার দেখা দিতে গেছেন, ভোট চাইতে গেছেন। সুতরাং এই সময় মানুষ তাদের চাওয়া পাওয়া, মানুষ তাদের অধিকার বুঝে নেবেন। এই যদি কেউ বলে সে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তার প্রান্তিক কর্মী, তারাও তো মানুষ। তো মানুষ তাদের অধিকার সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে, তাতে যদি কেউ মেজাজ হারান, তো তার মেজাজটা কীরকম সেটা নিয়েই আমাদের কোশ্চেন থাকছে। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।